বিশ্বনবীজির সবচেয়ে প্রিয়তম মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন তার স্বামীকে ডেকে বললেন, স্বামী চলেন যাই আমি আপনি বাবার বাসায়। দুইজনে মিলে পথ চলা শুরু করলেন। আপনারা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু চেনেন আমি জানি না। আপনারা কি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চেনেন? কি হয় আপনাদের? কথা বলেন না কেন? মা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হবে কেমনে? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। খুব ভালো করে বুঝবেন, যতটুকুন দরকার ততটুকুনের তর্জমা করি। আল্লাহ পাক বলেন, নবীর স্ত্রীগণ তামাম দুনিয়ার সকল মুসলমানদের মা। নবীর স্ত্রীগণ তামাম পৃথিবীর মুসলমানের মা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, উনি আমাদের মা। মা যদি মা হন, মেয়েও মা হয়। মেয়ে কি হয়? মেয়ে যদি মা হয়, মেয়ে যদি মা হয়, তাহলে বলেন তো দেখি তার মা কি হবে? সম্মানিত হাজিরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন মুসলিম জাতির মা, পুরা উম্মতে মুসলিমার মা, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের মা। সুতরাং তার মেয়ে তো মা হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আসলো কোথা থেকে? আমাদের দেশের মা ফাতেমা, মা ফাতেমা। এটার কারণ হলো নবীজি বড় আদর করে ওনাকে মা বলে ডাকতেন। মা কিন্তু বাংলা শব্দ। নবীজির বেলায় তার মেয়ের কথা উল্লেখ করতে গেলে তো মাই উল্লেখ হবে। যেমন আমি আমার মেয়েকে মা বলি, আমা এদিকে আসো, আমা এদিকে আসো। নবীজি হয়তো তার মেয়েকে মা বলতেন, সেই কথাটা হয়তো ফোকাস হতে হতে, যদিও মা তো বাংলা শব্দ, আরবি তো আমরা মা না, ওইভাবে আস্তে আস্তে নবীজির কথাটাই আমাদের মুখে মুখে এখন জারি হইতে হইতে মনে করছে এটা আমাদেরও মা হয়ে গেছে। আসলে আমাদের মা, আমাদের বোন। ওনার বড় পরিচয় হলো আল্লাহু আকবার, নবীজির মেয়ে। এরপরে আর একটা পরিচয়, নবীজির দুনিয়া থাকতেই ঘোষণা দিয়ে গেছেন জান্নাতের নেত্রী, সরদারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি ঘোষণাই দিয়ে গেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা। উনি বাড়ির ভিতরে আসতেছেন বাবার বাসাতে, স্বামীকে সঙ্গে করে। পথ চলতে চলতে নবীজির বাড়ি পর্যন্ত আসছেন। আমাদের মতো তো আর না, ওনারা তো চূড়ান্ত বিচক্ষণা। এই জন্যে স্বামীকে বললেন, ইন্তাজির সা, আপনি একটু বাইরে দাঁড়ান, ভিতরে অবস্থা পর্যবেক্ষণ করে আমি আপনাকে ডেকে নিয়ে যাই। উনি দাঁড়ায় গেলেন। উনি যখন দাঁড়াইলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকলেন। ঢুকেই দেখতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত কান্নায় ভেঙে পড়ছে, সাংঘাতিক কান্না কাঁদতেছে। আপনারা বলেন তো দেখি, যাদের ছেলেও আছে মেয়েও আছে, উভয় বাবাকে মহব্বত করে, মাকে মহব্বত করে, কিন্তু ছেলের মহব্বত কি মেয়ের মতো হয়? একটু জোরে বলেন না। আমার তো মনে হয় 100 জন ছেলের অন্তরে বাবা মার যে মায়া আছে, একজন মেয়ের অন্তরে তার ছেলে বেশি আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্য জিনিস। পিতা হলেন বিশ্বনবী, মেয়ে হলেন জান্নাতের নারীদের সরদারিনী। তাদের আখলাক, তাদের সম্পর্ক, তাদের মুআনাসাত, তাদের মুহাব্বত, এটা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের।